আল্লাহ তাআলা এই প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীমের সূরা জিনের 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদান। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহ তাআলার জন্য, সুতরাং তোমরা মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিও না। বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ যেহেতু আল্লাহর, ইবাদত হবে কার? আল্লাহ। আজকের জুম্মার আলোচ্য বিষয় হচ্ছে মসজিদের আবাদ এবং তার আদব সম্পর্কে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে ইমানদার মুত্তাকি মুসলমান হিসাবে কবুল করেছেন, সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম মুসলমান, প্রথম মুমিন, যিনি সর্বপ্রথম আল্লাহর বিধান পালন করতেন এবং সাহাবীদেরকে নির্দেশ করতেন। কোরআনের এমন কোনো বিধান নাই যিনি আগে পালন করেন নাই তারপরে সাহাবীদেরকে বলেন নাই। তিনি ছিলেন জীবন্ত এক কোরআন। বলুন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাসূলের প্রতি আমরা দুরূদ প্রেরণ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের দায়িত্ব হিসাবে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য সবসময় কল্যাণকামী হবে, জীবিতদের জন্য আর মৃতদের জন্য সবসময় দোয়া করবে। সেই দায়িত্বের খাতিরে গোটা বিশ্বের মুমিন মুমিনাত যারা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন। যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের স্বাদ আস্বাদন করুন। আমরা সকলে বলি আমিন। এই পৃথিবীর জমিনে গোটা পৃথিবী হচ্ছে মুসলমানদের জন্য মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য উম্মতকে আল্লাহ তাআলা এত নিয়ামত দেন নাই যে দুইটা নিয়ামত এই উম্মতকে দান করেছেন। তার মধ্যে প্রথম যে নিয়ামতটা সেটা হচ্ছে আমার উম্মতরা যেভাবে মসজিদের ভিতরে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়, এইভাবে আল্লাহর অগণিত সৃষ্টি ফেরেশতারা তারা এভাবে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, আল্লাহর আদেশ পালন করে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ রাসূল ছাড়া আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এবং উম্মতরা আসছে, সকলেই নির্দিষ্ট একটা জায়গায় যে ইবাদত করা লাগতো। নির্দিষ্ট জায়গা ছাড়া তাদের ইবাদত কবুল হইতো না। কিন্তু উম্মতে মুহাম্মদীকে পৃথিবীর জলে হোক স্থলে হোক যেই জায়গায় সে সুযোগ পাবে ওই জায়গায় সেজদা দিবে, আর ওইটাকে নামাজ হিসাবে ইবাদত হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাইলে প্রথম নিয়ামত হচ্ছে উম্মতের কাতারগুলা ফেরেশতাদের কাতারের মতন। 2 নম্বর নিয়ামত হচ্ছে গোটা পৃথিবী আমাদের জন্য মসজিদ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর জমিনে মসজিদগুলা হচ্ছে আমাদের জন্য শিআর বা নিদর্শন। কোনো একটা অঞ্চলে যখন আমরা যাই, যাওয়ার পরে যদি মসজিদ দেখি তাহলে আমাদের ভিতর ভালো লাগা কাজ করে না? বলেন। বিশেষ করে অমুসলিম অধ্যুষিত এলাকায় যদি যাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যাই, যেই দেশে মুসলমানরা সংখ্যা গনিষ্ঠ না সংখ্যা লবিষ্ঠ, ওই অঞ্চলগুলোতে যদি আমরা যাই, মসজিদ দেখলে আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে। আমরা সাহস পাই যে এখানেও মুসলমানরা আছে, নিজেদেরকে নিরাপদ মনে করি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এইটা কেন হয়? তার কারণটা হচ্ছে মসজিদগুলো হচ্ছে মুসলমানদের জন্য শিআর, নিদর্শন। যুগে যুগে অসংখ্য আল্লাহর বান্দারা তাদের নিজের জীবনকে কুরবানি করে হলেও আল্লাহর এই জমিনে মসজিদগুলা তৈরি করে গেছেন এবং সেগুলা আবাদ করে গেছেন। বলুন না সুবহানাল্লাহ।